খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2026-এর মহাযুদ্ধ ঘিরে জল্পনা তুঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার নবান্নে ফিরবেন? জ্যোতিষ গণনায় কি বলছে দিদির ভাগ্য? শুভেন্দু অধিকারী কি হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বিজেপি জিতলে কি সম্ভাবনা? রাশিফল ঘিরে নতুন জল্পনা। হুগলিতে রাজনৈতিক চ্যালেঞ্জ তুঙ্গে, দেবাংশুকে 50,000 টাকার চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা সুবীর। ভোটের ময়দানে তীব্র বাকযুদ্ধ, দেবাংশুর মন্তব্যে পাল্টা বিজেপি প্রার্থীর কটাক্ষে চরম বিতর্ক। ভোটের আগে হিংসার অভিযোগ, বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীরা। আন্তর্জাতিক কূটনীতিতে বড় বার্তা, ইরান জানালো ভারতের জন্য হরমুজ খোলা, পাকিস্তান সহ 5 দেশের নাম প্রকাশ্যে। কাটোয়ায় ভয়াবহ নৌকাডুবি, স্কুল থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় ডুবে কিশোরের মৃত্যু। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কলেন্দ্রনাথ মান্ডি, পুরুলিয়ায় বড় ধাক্কা শাসক দলে। রাজ্যে কি ফের লকডাউন আসছে? ভোটের আগেই বড় ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিস্ফোরক পদক্ষেপ, 48 ঘন্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনতে চলেছে অমিত শাহের দল। বাসন্তীতে চাঞ্চল্যকর ঘটনা, বাজারের মধ্যে পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ভবানীপুরে অফিসার বিতর্ক, তৃণমূলের অভিযোগে কড়া জবাব নির্বাচন কমিশনের। তৃণমূলকে কটাক্ষ আসাউদ্দিন ওয়েসির, অভিষেককে 90% দিয়ে দেব, মন্তব্যে চাঞ্চল্য। কেন্দ্রের সরকার পড়বে 4 থেকে 5 মাসের মধ্যেই বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25 পদ গেছে, বাকি সব যাবে, তৃণমূলের তত্ত্ব উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। খেজুরিতে বিজেপির অন্দরে বিদ্রোহ, নির্দল প্রার্থী ইস্যুতে গোপন বৈঠক। শুক্রবারই কি বদলে যাবে ভোটের সমীকরণ? নির্বাচন কমিশনের মেগা আপডেটে চাঞ্চল্য। ভবানীপুরে রাম নামের সুনামি, দাবি শুভেন্দু অধিকারীর প্রচারে তৃণমূলের চাপ। ইরান যুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠক, নরেন্দ্র মোদী ডাকলেন সব মুখ্যমন্ত্রীকে। কলকাতায় ভয়াবহ শুটআউট, বাঘা যতীনের গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর। ইউপি স্টাইলে এনকাউন্টার, হুঁশিয়ারি, খড়গপুরে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। গ্যাস বুকিংয়ে বড় পরিবর্তন, দ্বিতীয় সিলিন্ডার পেতে 35 দিন অপেক্ষার নিয়মে ভোক্তাদের দুশ্চিন্তা। দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ, বউকে সাবধানে রাখুন, মন্তব্যে বিতর্ক বাড়ালেন সায়নী। মুসলিমদের নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, রাজ্য রাজনীতিতে তোলপাড়। জয়গাঁওয়ে বড় প্রতিশ্রুতি, বীরেন্দ্র জিতলে পুরসভা, হাসপাতাল গড়ার ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবুধাবিতে মিসাইল হামলা, মৃত 2 জনের মধ্যে 1 ভারতীয়। ভবানীপুরে মমতার গল্প শেষ, চরম সতর্কবার্তা শ্রমিক ভট্টাচার্যের। ভয়ঙ্কর দুর্ঘটনা, বন্দে ভারতের ধাক্কায় রেল লাইনে দাঁড়ানো প্রৌঢ়ের মৃত্যু। বিজেপির তুরুপের তাস শুভেন্দু, 4ই মেয়ের ভোটে কি পাল্টাবে বাংলার ভাগ্য? পানিহাটিতে বড় দাবি শুভেন্দু অধিকারীর, স্বাধীনতার পর যা হয়নি, 4ই মে কি ঘটবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের আবহে হঠাৎই লকডাউন শব্দটা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বাংলায়। পাণ্ডবেশ্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন যা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন প্রসঙ্গ তুলে মন্তব্য করেন, লকডাউন করবে কি না ভাবছে, জানি না, করবে, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবে। তিনি আরও বলেন, কোভিডের সময়ও লকডাউন ছিল, সেই পরিস্থিতিতেও তৃণমূল লড়াই করছে এবং ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত। এই মন্তব্যের পর থেকেই বাংলায় ফের লকডাউন হতে পারে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকেই এমন আলোচনার সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আক্রমণও শানান। তিনি বলেন, লড়াইটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব।
পাশাপাশি পাণ্ডবেশ্বরে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। তার দাবি, আসানসোলকে নতুন জেলা করা হয়েছে, সেখানে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে এবং অন্ডাল বিমানবন্দর তৈরি হয়েছে। এদিন কয়লা খনি এলাকার শ্রমিকদের সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, খাদান থেকে এত কষ্ট করে কয়লা তোলা হয়, কিন্তু মুনাফা অন্য কেউ নিয়ে যায়। এই সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। মধ্যপ্রাচ্যে ইরান ও তার সহযোগী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সংঘাত এক ভয়াবহ যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। এই বৈশ্বিক উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে লাগছে ভারতের গায়ে। উদ্ভূত পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক হাই প্রোফাইল বৈঠকে বসতে চলেছেন তিনি। সূত্রের খবর, ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের পেট্রোল ডিজেলের দামে, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে। প্রধানমন্ত্রী এই বৈঠকে আর্থিক স্থিতি বজায় রাখা এবং অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যগুলির মতামত শুনতে পারেন। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত কয়েক লক্ষ ভারতীয় শ্রমিকের নিরাপত্তা এবং তাদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠক থেকে কেন্দ্র সরকার কোনো বড়সড় কৌশলগত বা অর্থনৈতিক ঘোষণা করতে পারে। যুদ্ধের আবহে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখাই এখন মোদী সরকারের মূল চ্যালেঞ্জ। শুক্রবারের এই বৈঠকের দিকে এখন নজর রয়েছে গোটা দেশের। পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রচারে বেরোনোর সময় হঠাৎ করেই একদল দুষ্কৃতী হামলা চালায় তার উপর। শুধু তাই নয়, সঙ্গে থাকা বিজেপি কর্মীদের বাইকও ভাঙচুর করা হয়। ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটের আগে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা, শুরু হয়েছে তদন্ত। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাপানোতর শুরু হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা কতটা প্রভাব ফেলবে তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। সাধারণ মানুষও এই ঘটনায় আতঙ্কিত। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে হবে। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। পানিহাটিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি দাবি করেছেন, স্বাধীনতার পর পানিহাটিতে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিশেষ করে অভয়ার মায়ের জয় নিয়ে তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দুর কথায়, 4ই মে পানিহাটিতে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে। তার এই বক্তব্যকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও বিরোধীরা এটিকে রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করেছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এই ধরনের মন্তব্য করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। স্থানীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি বেড়ে গেছে। সাধারণ মানুষও পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিশ্লেষকদের মতে, পানিহাটি এখন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠছে। 4ই মের দিকে তাকিয়ে রয়েছে সব রাজনৈতিক শিবির। প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত কার দাবি সত্যি প্রমাণিত হবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফলের জন্য। রাজ্যের রাজনীতিতে ফের তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। সাম্প্রতিক এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত তথ্য তুলে ধরেছিলেন, যা নিয়ে সরব হন শুভেন্দু। তিনি দাবি করেন, ইতিমধ্যেই 25টি পদ চলে গিয়েছে এবং বাকি একটি পদও খুব শীঘ্রই চলে যাবে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে। বিজেপির দাবি, রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই নিয়ে দুই দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য ভোটের আগে জনমত প্রভাবিত করার কৌশল হতে পারে। সাধারণ মানুষও এই পরিস্থিতি নিয়ে বিভক্ত। কেউ বিজেপির বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন। প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। আগামী দিনে এই রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, এই অভিযোগ প্রত্যাঘাতের রাজনীতিতে শেষ পর্যন্ত কার অবস্থান শক্তিশালী হয়।
2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমেই চলছে। এই আবহেই এক অদ্ভুত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য সাধারণ মানুষকে ডাবের জল খান, সুস্থ থাকুন বলে পরামর্শ দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় কটাক্ষের ঝড়। বিজেপির এক প্রার্থী তাকে বাচ্চা বলে আক্রমণ করেন এবং বলেন, রাজ্যের গুরুতর সমস্যার মধ্যে এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, এটি শুধুই সাধারণ স্বাস্থ্য সচেতনতার বার্তা, এতে রাজনীতি টানা উচিত নয়। তবে বিষয়টি দ্রুত রাজনৈতিক রং পায়। দুই দলের কর্মীদের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও তর্ক বিতর্ক শুরু হয়। বিশ্লেষকদের মতে, ভোটের আগে ছোট মন্তব্য বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। সাধারণ মানুষও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ এটিকে হালকা মজার মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অপ্রাসঙ্গিক বলছেন। রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ধরনের মন্তব্য যে আরও বিভাজন তৈরি করছে তা স্পষ্ট। নির্বাচন যত এগোচ্ছে ততই এই ধরনের ছোট ইস্যু বড় হয়ে উঠছে রাজনীতির ময়দানে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে আবারও তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এটি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু এবারের নির্বাচনের আগে পরিস্থিতি বদলাচ্ছে বলে দাবি করছে বিজেপি। তাদের মতে রাম নামের জোয়ারে এই এলাকায় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর সক্রিয় প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে চাপ বাড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা স্পষ্ট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে ভবানীপুর এখনও তাদের শক্ত ঘাঁটি এবং সেখানে কোনো পরিবর্তনের প্রশ্নই নেই। তবে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারের মাত্রা বাড়ছে এলাকায়। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া। বিশ্লেষকদের মতে ভবানীপুর এবার রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হতে চলেছে। সাধারণ ভোটারদের মনোভাবই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফলাফল। প্রশাসনও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে যাতে কোনো অশান্তি না হয়। এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আগামী দিনে আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে এখন তুঙ্গে জল্পনা। এর মধ্যেই সামনে এসেছে এক ভিন্ন ধর্মী আলোচনা, জ্যোতিষ ও গ্রহ নক্ষত্রের হিসাব। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার নবান্নে ফিরতে পারবেন? কিছু জ্যোতিষীর দাবি, তার রাজনৈতিক ভবিষ্যৎ এখনও শক্তিশালী এবং তিনি আবার ক্ষমতায় ফিরতে পারেন। অন্যদিকে অন্য একাংশের মতে গ্রহের অবস্থান কিছুটা চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। এ ধরনের বিশ্লেষণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচন সম্পূর্ণ নির্ভর করে জনমতের ওপর, জ্যোতিষের ওপর নয়। তবুও এই ধরনের আলোচনা ভোটের আগে জনমানুষে বড় প্রভাব ফেলতে পারে। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। রাজনৈতিক প্রচার, সভা মিছিল এবং কৌশলগত পরিকল্পনা সব মিলিয়ে জমে উঠেছে লড়াই। সাধারণ ভোটাররা এখন অপেক্ষা করছেন ফলাফলের জন্য। শেষ পর্যন্ত গ্রহ নক্ষত্র নয়, মানুষের ভোটই ঠিক করবে কে বসবেন নবান্নে। ভোটের আগে কলকাতায় আবারও চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এক ভয়ঙ্কর শুট আউটের ঘটনায়। শহরের বাঘাযতীন এলাকায় আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। স্থানীয়দের দাবি, হঠাৎ করেই একদল দুষ্কৃতী এসে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত আরও কয়েকজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির দরজা জানালা বন্ধ করে দেন। ভোটের আগে এমন ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করতে চাইছে। অন্যদিকে বিজেপি দাবি করছে, শাসক দল গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। তবে মূল অভিযুক্তরা এখনো পলাতক। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাপানোতর শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে ভোটের আগে এ ধরনের হিংসাত্মক ঘটনা জনমনে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে। সাধারণ মানুষ চাইছেন দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হোক। এলাকায় এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়িয়েছে। এই ঘটনা যে নির্বাচনের উপর বড় প্রভাব ফেলতে পারে তা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছেন সায়নী ঘোষ। তার একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ সম্পর্কে বলতে গিয়ে বলেন, দিলীপবাবু ভোলা ভালা মানুষ, বউকে সাবধানে রাখুন। এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর এবং ব্যক্তিগত আক্রমণ বলে দাবি করা হয়েছে। তাদের মতে রাজনীতিতে ব্যক্তিগত জীবন টেনে আনা উচিত নয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশ এই মন্তব্যকে হালকা রসিকতা হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তবে বিতর্ক থামেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। সাধারণ মানুষও এই নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ এটিকে অপ্রয়োজনীয় মন্তব্য বলছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কটাক্ষ হিসেবে দেখছেন।
এই ঘটনার পর দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক। নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য যে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দিচ্ছে তা স্পষ্ট। অনেকেই মনে করছেন এই সময়ে রাজনৈতিক নেতাদের আরও সংযত থাকা উচিত। এখন দেখার এই বিতর্ক কতদূর গড়ায় এবং এর প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে।